আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। আপনারা যে যেখানে আছেন সবাইকে স্বাগতম। এবং আমার আজকের যে টিউটোরিয়াল সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন যে কমিশন প্রধান বদিউল আলম, তিনি একদিন আগে যেভাবে একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন আমি তো কোনো বাধা দেখছি না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার। তিনি এই ভাষণ দিয়েছেন যে আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচন করার সুযোগ তারা রাখে, যেহেতু তারা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তবে যারা অন্যায় করেছে তাদের বিচার করার পর। তার নতুন আওয়ামী লীগ কি আসবে না? আওয়ামী লীগ সরকার কি গঠন হবে না, নির্বাচন করবে না? তারই ধারাবাহিকতায় তিনি যেভাবে এই বক্তব্যটি দিয়েছেন, 2 ঘন্টা পরে তিনি আবার বক্তব্য দিয়েছেন যে আমি এই কথা বলিনি। তিনি কেন বললেন যে আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু 2 ঘন্টা পরে তিনি আবার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি আবার বলেছেন যে আমি এই কথা বলিনি? তাহলে আমরা কি করে বুঝব এই বাংলাদেশ একটি বৈষম্য বিরোধী, এই বাংলাদেশ একটি শান্তশিষ্ট, এই বাংলাদেশ একটি কোটা সংস্কার ভিত্তিক, এই বাংলাদেশ একটি শান্ত সুন্দর রূপ দিবে না? আমরা এটা আশা করতে পারি না। বদিউল আলম যেভাবে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার যে সিস্টেম দেখছেন, তিনি তা বলেছেন, 2 ঘন্টা পরে তা উইথড্র করেছেন। তারই ধারাবাহিকতায় এই বর্তমানে যে ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডাক এবং টেলিযোগাযোগের যে মন্ত্রণালয়, তিনি আসিফ এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, এরা যেভাবে দেশকে ধ্বংসের দিকে এবং ফ্যাসিস্ট রূপ তৈরি করছে, এটি অত্যন্ত নিন্দনীয় বিষয়। এদের কাছ থেকে আপনাদের দূরে থাকতে হবে। এরা দেশকে ফ্যাসিস্ট রূপ তৈরি করছে নতুনভাবে। তাই এদের কাছ থেকে বাঁচতে হলে এই বাংলাদেশের যে বিগত সরকারের যে প্রেক্ষাপট, যে উন্নয়নের কাঠামো, সেটি আপনারা পরিবর্তন করুন। দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এভাবে আজ আমি নির্বাচন যে প্রধান কমিশন বদিউল আলম, তিনি যে কথা বলেছিলেন এবং তিনি যে কথাটা উইথড্র করেছেন, এটি কিন্তু লজ্জাকর বিষয়। এটি মৃত্যুবরণ করা উচিত। বদিউল আলম যেভাবে এই কথাটা বলেছে, তার মৃত্যুবরণ করা উচিত। সে 2 ঘন্টা আগে বলেছে এবং 2 ঘন্টা পরে এই কথাটা আবার উঠিয়ে নিয়েছে। কিন্তু এটি কি সার্কাস? এটি কি বলা যায়? দেশের মানুষকে লন্তিকালা সার্কাস? এটি সার্কাস করা হচ্ছে। আর এদিকে মাহফুজ আলম, তিনি বিজয় দিবস কেন্দ্র করে যে একটি ফেসবুক ভেরিফাইডে তিনি যে একটি পোস্ট করেছিলেন, সেটিকে 2 ঘন্টা পরে উইথড্র করা হয়েছে। এই উপদেশটা, এদের মাথায় কি আছে? গোবর না এরা ব্রেনের চাক্কা? এদের ব্রেন কোথায় চলে গেল? এরা কি কোটা নিয়ে সংস্কার করার বিষয় থেকে আজ এরা হয়েছে উপদেষ্টা? এদের মাথায় কি আছে আমার বোধগম্য হয় না। তাই বাংলাদেশের মানুষ, আপনারা সোচ্চার হন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এভাবে দেশ চলতে পারে না। আপনারা আওয়ামী লীগের হাতকে শক্তি করুন এবং দেশকে আবার পুনরায় নতুন করে গঠন করার চেষ্টা করুন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আর এভাবে আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ।